গত 15 বছরে এই স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন বিএনপি নেতাকারে ঘরে থাকতে দেয় নাই, তারা পুলিশের দিয়ে গায়েবী মামলা দিয়ে তাদের যে বাড়িতে একটা দিন সইতে পারে নাই, সেই স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন আজকে গ্রেপ্তার হয়েছে। কারণ ক্ষমতার রদবদল কখন হয় কেউ জানে না। আইনমন্ত্রী দেখেন যে বিচার বিভাগকে খুবই প্রভাবিত করছে, সেও আজকে দেখেন সে গ্রেপ্তার হয়েছে, তারও বিরুদ্ধে মামলা হয়েছে। আর বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, যিনি তো পুঁজিবাজারকে একদম ধ্বংস করে দিয়েছে। পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা সে লুপাট করেছে, তার নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এবং বেসরকারি খাতের যে বেসরকারি ব্যবসায়ীরা যে নিয়ন্ত্রণ করতে ডন বলা হয়তো, সেই সালমান এফ রহমানও দেখেন দেশ ছেড়ে যেতে পারে না, আজকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ছাত্র জনতার হাতে তারা ঘিরে নিয়েছেন, তারা গ্রেপ্তার করছে। এভাবে দেখেন আসলে ক্ষমতা কখন রদবদল হয় কেউ জানে না। তাই এই হাজার হাজার কোটি টাকা দিয়ে কীভাবে যদি আপনি মনে যদি শান্তি না থাকে, এই হাজার হাজার কোটি টাকা বিদেশে যে পাচার করছে, এই টাকা দিয়ে সে কী করবে? কিন্তু সেই দেখেন আজ এই টাকা ভোগও করতে পারবে না, কিন্তু তার ছেলেমেয়েরাও কিন্তু ওইভাবে ভোগ করতে পারবে না, কেন তাদের ব্যাংক বাজেয়াপ্ত করা হবে। কিন্তু তারা এই হাজার হাজার কোটি টাকা দেন বিদেশে পাচার করছে, এই টাকা দিয়ে কী হবে? তাদের মনে শান্তি নেই। সারা বাংলাদেশের মানুষের কাছে তারা এটা খারাপভাবে দেখবে, তাদের দুর্নীতিবাজ হিসেবে দেখবে। জনগণ তাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। এই হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদের কী হবে? আসলে আমি এটাই মাথায় আসে না। জীবনে চলতে গেলে হাজার হাজার কোটি টাকার দরকার নেই, জীবনে সুখ থাকলেই অনেক। তাদের এই হাজার হাজার কোটি টাকা আজকে ভাই যখন দেখেন 15-20 বছর তাদের এখন দেখা যাচ্ছে 15-20 বছর এই মৃত্যু পর্যন্ত তাদের জেলেই কাটানো লাগবে। তাদের এই টাকা দিয়ে কোনো ফায়দা আসবে না। তাই আমরা আসলে সৎ পথে টাকা কামাই করার চেষ্টা করব। সৎ পথে আসলে যে টাকাই হোক না কেন, আপনি সেই টাকায় আপনি একটা আনন্দ এবং সুখে শান্তিতে থাকতে পারবেন। সৎ পথের টাকা দিয়ে আপনি সঠিকভাবে চলতে পারবেন, কোনো ঝামেলা নাই, নিরাপদে আপনি চলতে পারবেন। এই জন্য আমি মনে করি সবারই সৎ পথে টাকা ইনকাম করা উচিত। সৎ পথে আপনি যে টাকা দিয়ে ইনকাম সেই টাকা দিয়ে চলার চেষ্টা করবেন।